এই মেয়েটি একমাত্র ঠান্ডা বরফের রাজ্যের অধিবাসিনী যে প্রতিদিন প্রচন্ড ঠান্ডা বাতাসের সাথে লড়াই করে বেঁচে থাকে। মেয়েটি কখনোই কোনো আগুনকে তার রাজ্যে প্রবেশ করতে দেয় না। একদিন মেয়েটির হাতে অলৌকিক একটি প্যাঁচার মুখোশ আসে। মুখোশটি মাথায় পড়তেই মেয়েটি প্যাঁচার মতো হয়ে যায়। প্যাঁচার চোখ দিয়ে মেয়েটি পৃথিবীর সবকিছু দেখতে পায়। একদিন মেয়েটি একটি জাদুকরী আয়না খুঁজে পায়। মেয়েটির অজান্তেই সেই আয়নার মধ্য থেকে সে অনেক বছর আগে তার বন্দি বোনকে মুক্ত করে দেয়। অনেক বছর আগে মেয়েটির বোন মেয়েটিকে বলেছিল ভালোবাসায় বিশ্বাস না করতে, কিন্তু মেয়েটি সুদর্শন এক যুবকের প্রেমে পড়ে যায় এবং তার সন্তানের মা হয়। তারা তখন রাজপ্রাসাদ থেকে পালিয়ে শান্তিপূর্ণ জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। ঠিক সেই রাতে মেয়েটি প্রেমিকের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু তখন সে তার মেয়ের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে। মেয়েটি দৌড়ে সেখানে গিয়ে সে কেবল একটি ধোঁয়া ভর্তি খাট দেখতে পায়, যার পাশেই তার প্রেমিক দাঁড়িয়েছিল। এই নিষ্ঠুরতা তাকে হতবাক করে দেয়। বেদনার মধ্যেই মেয়েটি তার বরফের শক্তি কাজে লাগিয়ে সেই লোকটিকে বরফের মূর্তিতে পরিণত করে শেষ করে দেয়। তারপর থেকেই মেয়েটির হৃদয় জমে যায় আর মেয়েটি নিজেকে কঠোর ও নির্দয় করে তোলে এবং বরফের রাজ্য গড়ে তোলে। এরপরেই মেয়েটি অনাথ শিশুদের নিয়ে তাদের যোদ্ধায় পরিণত করার জন্য কঠোর প্রশিক্ষণ দেয়। মেয়েটির পুরো রাজ্যে একটাই কঠোর নিয়ম, তাদের চোখে ভালোবাসার কোনো স্থান নেই। হয়তো এটাই সেই শিশুদের রক্ষা করার একমাত্র উপায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।